চলো পটল রান্না করব মাংসের হাড্ডি হুড্ডি দিয়ে। আর আমি প্রথমে পটলগুলাকে হালকা লবণ এবং তেল দিয়ে ভাজি করে একটা বাটির মধ্যে নিছি, তা তোমরা দেখতে পারতেছ। আর যা যা লাগবে তা দেখাইলাম। এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিছি। তেলগুলো গরম হওয়ার পরে আগে থেকে আদা, রসুন, পেঁয়াজ থেতলে করে রাখছি, ওগুলো দিয়ে এগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে তোমার বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ না হলে বাদামি কালার না হলে এগুলা আদা কিংবা রসুনের গন্ধ থাকতে পারে। আদা রসুনের গন্ধ লাগলে খেতে ভালো লাগবে না, তাই আমি এগুলাকে বাদামি কালার করছি। এরপর আমি একটা মুরগির মাংসের প্যাকেট পুরা দিয়ে দিছি। দিয়ে তোমরা দেখতে পারলে হালকা লালাম। এরপরে মশলা বাটিটার মধ্যে হালকা ধুয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে এগুলো ভাজি বলো কষানো বলো একসাথে হয়ে যাবে। তার মধ্যে আমি মুরগির হাড্ডি হুড্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষাইতেছি। এগুলা খুবই ভালো করে কষাইতে হবে, না কষাইলে কিন্তু এগুলো মজা হবে না। ভালো করে কষানোর পরে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে আমি আর 1-2 মিনিট কষাইছি ভালো করে। এতে করে ভাজি বলো কষানো বলো একসাথে হয়ে যাবে মশলা সহ। ভালো করে হওয়ার পরে আমি এখানে লবণ দিছিলাম না, লবণ অ্যাড করছি। এরপরে আমি দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দেবো। দেখো পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে হাই হিটে 10-15 মিনিট উতরাবো। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবে। এটা আমি রান্না করছি, ধরো আমি যেভাবে রান্না করি সেটাই দিছি। এই দেখো পানি ঝোল কমে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, মশলা আরও সিদ্ধ হয়ে ভালো করে ঘন হয়ে খুবই সুস্বাদু হয়ে গেছে। দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে কালারটা, তরকারি কালারটা। এরপরে খাওয়ার পালা। দেখো খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। এই রান্নাটা আমি প্রায় করি বাসায়, তোমরা রান্না করে দেখতে পারো। পটল অনেকভাবে রান্না করা যায়। পটল ডিম দিয়েও রান্না করি আমি, মাছ দিয়ে রান্না করি, গরু মাংস দিয়ে রান্না করি, তারপরে এখন মুরগি দিয়ে রান্না করলাম। মানে বিভিন্নভাবে রান্না করতে পারো। দোয়া করবা যেন আমি সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ যেন আমার ওই তৌফিক দেয়, আমি তোমাদের সাথে যেন সকল রান্নাগুলো শেয়ার করতে পারি এবং একসাথে তোমরা দেখাইতে পারি সবগুলা। আসলে আল্লাহ না চাইলে কিছুই করতে পারে না, কেউ কিছু করতে পারবে না। জোর করে কেউ কোনো কিছু নিতেও পারবে না, নিয়েও কখনো কেউ কোনো দিন সুখী হয়নি, আর নেওয়ার পরও সেটা তার হয়নি, কখনো হবে না আশা করি। তাই আল্লাহর দেওয়ার উপরে সন্তুষ্ট থাকতে হবে, সব কিছুর মধ্যে সন্তুষ্ট থাকবে। সৎ চিন্তা ভাবনার জন্য আল্লাহ সৎ পুরস্কার দেয়, এটাই বাস্তব।